সকালে উঠে ব্রাশ নিয়ে কত কাণ্ড হচ্ছে। আমার ঘোরা, এবার বসা, এবার মনে হচ্ছে শুয়েই পড়বে ছেলেটা গো। উঠোনে মনে হচ্ছে শুয়েই পড়বে। কি গো ছেলে, কি গো গন্টু? ওই ব্রাশ করো। দুপুরে স্নান সেরে ঋষি এখন কার্টুন দেখছে, তার সঙ্গে সঙ্গে তালে তালে আঙুলকেও কিন্তু বাজানো চলছে। আর ওইদিকে শরতের মেঘের কি সুন্দর শোভা দেখুন। এবার ঋষিকে নিয়ে যাব লাঞ্চ করাতে। আজকে লাঞ্চের অনেক কিছু কিন্তু মেনু রয়েছে, চলুন দেখি। প্রথমেই রয়েছে বাঁধাকপির তরকারি, তারই সঙ্গে রয়েছে ডাল, যেটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয়। আর এদিকে ঋষির প্রিয় আলু ভাজা, আর তার সঙ্গে বাড়ির গাছের পাতিলেবু কাটা হয়েছে। কালকে ভারী পিসুমণি শাকগুলো এনেছিল, মিষ্টি কুমড়ো আলু দিয়ে, শস্য পোস্ত বাটনা দিয়ে মিষ্টি কুমড়োর শাকের চচ্চড়ি। আর এদিকে গাছের আম আর আমড়া দিয়ে চাটনি। এই তো গেল নিরামিষ আইটেম। এই হচ্ছে মাছের ঝাল, সর্ষে পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে ঝাল ঝাল করে। আর যেহেতু ঝাল হয়েছে তাই ঋষির জন্য মা দুটো মাছ ভাজা তুলে রেখেছে। ঋষির খাবারের থালাটা রেডি করলাম, এর মধ্যে দেব একটুখানি ভাত। এত রকমের সেদ্ধ রয়েছে, তার সঙ্গে অল্প একটু ভাত দিলেই ঋষির লাঞ্চ কমপ্লিট। আর একটু সবজি বেশি করেই ঋষিকে খাওয়াতে আমরা প্রেফার করি, কারণ বাচ্চাদের জন্য কিন্তু সবজি খাওয়ানো ভীষণ ভালো। অনেক বাচ্চাই ছোটো থেকে যেহেতু খায় না, তাই তাদের অভ্যাসটাও থাকে না। এবার বসাবো ঋষিকে লাঞ্চ করাতে। এদিকে বিকেলে আমাদের বাড়ির মস্তান কার্পেট পেতে উঠোনে বসেছে, আর এদিকে তার মামার কিছু কাজকর্ম চলছে, সেই সব সরঞ্জাম গোছাগুছি করতে আর সেই সব নিয়ে নিজের কাজ করতে এখন সে ভীষণ ব্যস্ত। বাড়ির বাগান আর উঠোন বড় হওয়ার কারণে ঋষি সারাটা দিনই এই বাগানে আর উঠোনে কাটে। আমাদেরও ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখুন। বোঝাই যাচ্ছে মা আর কিছুদিনের মধ্যেই মর্তে আসছে আমাদের সবার মধ্যে। মন যখন ভীষণ চঞ্চল আর অস্থির হয়ে ওঠে, তখন খোলা হাওয়া আর খোলা আকাশের নিচে দাঁড়ালে মন কিন্তু শান্ত হয়ে যায়। আমারও আজকে বিকেলটা ভালো লাগছিল না, তাই আসলাম ছাদে একটু হাওয়া খেতে, আর তার সঙ্গে ঠাকুরকে সন্ধ্যা দেখাবো। আকাশটা বেশ সুন্দর, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনটা একটু অন্যরকম হয়ে গেল। আর এরই মাঝে ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। মন আজকে এত চঞ্চল কেন, এত অস্থির কেন, তার কুলকিনারা খুঁজে পাচ্ছি না। যাই হোক, যাই এবার ঠাকুর ঘরে। সেখানে কিছুক্ষণ বসে থাকলে মন শান্ত আর স্নিগ্ধ হতে বাধ্য। আর এরই সঙ্গে আজকের ব্লগটাকে আর লেন্দি করব না। আমার প্রভুকে আপনাদেরকেও একবার দর্শন করাবো, করিয়ে এখানেই ব্লগটাকে এন্ড করছি। দেখা হবে সুন্দর নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।